আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজনকে পেয়ে গেছি যিনি কিনা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত একজন। দেখো, এই সিনেমাটা অনেকদিন আগে শুটিং হয়েছিল, এটা কোনো কারণে আটকে ছিল। এখানে প্রতিশ্রুতি, অপেক্ষা, ভালোবাসা, স্বপ্ন অনেক কিছু অপশন দেখতে পাচ্ছি। ওই মুভিটাতেও কি আমরা সেম ভাবে প্রত্যেকটা ফেজ দেখতে পাবো? বাট সিগারেট খেতে হয়েছিল আমার মনে আছে এখনো, কারণ আমি জেনারেলি আমি স্মোক করি না, বাট সিনের প্রয়োজনে ওটা আমাকে করতে হয়েছিল। সিগারেট কিভাবে জ্বালাতে হয় সেটাও জানি। এই যে ত্রিপুরা থেকে কলকাতায় এসে একটা মুভিতে কাজ করা, লিড অ্যাক্টর হিসেবে কাজ করা, কিরকম এক্সপিরিয়েন্স তোমার? প্রডিউসার যে আমাকে ভেবেছে সেটাই আমি খুব আপ্লুত এটার জন্য। তোমার কি মনে হয় যে অ্যাজ এ দর্শক হিসেবে অন্যান্য বাংলা ছবিকে ছেড়ে এই মুভিটাতে আমরা এরকম কি পাবো যে কারণে আমরা এই মুভিটা দেখতে? হ্যালো, হাই, নমস্কার, আমি প্রিয়াঙ্কা এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএসআর সিনেমাসে। আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজনকে পেয়ে গেছি যিনি কিনা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত একজন, যাকে আমরা এতদিন পর্যন্ত অ্যাজ এ ফিল্ম প্রডিউসার বা ফিল্ম ডিস্ট্রিবিউটর হিসেবে জেনেছি, কিন্তু এইবার ওনাকে আমরা আমাদের সাতকাহন সিনেমার লিড অ্যাক্টর হিসেবে পেয়েছি। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড কথা বলা যাবে ওনার সাথে। শতদীপ সাহা, আজকে আমরা আপনার সাথে কথা বলবো এবং জানবো এই মুভিটা নিয়ে প্রচুর গল্প, প্রচুর কথা, ওনার এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকটা। তো চলো কথা বলা যাক। কেমন আছো দাদা? প্রথমে ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। তো প্রথমে যেটা জানতে চাইবো তোমার কাছে যে আমাদের সাতকাহন যে এই সিনেমাটা, এই সিনেমায় তোমার চরিত্রটা কি, ওটা নিয়ে একটু জানতে চাই। দেখো, একটা ইয়াং ছেলে, ইয়াং কাপল, তাদের মধ্যে একটা প্রবলেম হয়, সেটা নিয়ে মেইন সিনেমাটা। এবং এরকম আরও অনেকগুলো গল্প আছে এটার মধ্যে। ওই 3-4টে গল্প, 5টা গল্পকে মিলিয়ে আমাদের সাতকাহন সিনেমাটা তৈরি হয়েছে। সো আমার ওই যে এখন যে আজকালকার দৈনন্দিন জীবনে যে ইয়াং কাপলদের যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েই সিনেমাটাতে তুলে ধরা হয়েছে এবং সেটা নিয়ে পুরো চিত্রনাট্য। এই সিনেমাটা তৈরি করতে গিয়ে তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করেছো, কিভাবে রেডি করলে? দেখো, এই সিনেমাটা অনেকদিন আগে শুটিং হয়েছিল, এটা কোনো কারণে আটকে ছিল এবং তার জন্য এটা মানে আমার মানে যখন আমি অ্যাক্টিং করব তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট কাজ। তো একটু তো ডিফিকাল্ট ছিলই, কেননা এটার মধ্যে অনেক ডায়লগ ছিল সিনেমার মধ্যে, তো ডেফিনেটলি একটু তো বুঝতে টাইম লেগেছিল, বাট ঠিক আছে, ভালোভাবে কাজটা হয়েছে, ভালোভাবে কাজ করেছে। আমরা পেছনে যে পোস্টার দেখতে পাচ্ছি, এখানে প্রতিশ্রুতি, অপেক্ষা, ভালোবাসা, স্বপ্ন, অনেক কিছু অপশন দেখতে পাচ্ছি। ওই মুভিটাতেও কি আমরা সেম ভাবে প্রত্যেকটা ফেজ দেখতে পাবো? হ্যাঁ, ওরকম ভাবেই আছে সিনেমাটা, আলাদা আলাদা করে গল্পগুলো আলাদা আলাদা আছে, তো পরে গিয়ে সবগুলো একটা জায়গায় গিয়ে শেষ হয়, তো ওটা একটা ভালো জিনিস করা হয়েছে। তোমার কি মনে হয় যে অ্যাজ এ দর্শক হিসেবে অন্যান্য বাংলা ছবিকে ছেড়ে এই মুভিটাতে আমরা এরকম কি পাবো যে কারণে আমরা এই মুভিটা দেখতে যাবো? দেখো, রিয়েলিস্টিক সিনেমা, যা যা আমাদের ঘটে সেইগুলো নিয়ে আলাদা আলাদা গল্প, এবং সেটা নিয়ে আমরা আমাদের ডিরেক্টর এটা নিয়েই প্ল্যান করে এবং বানিয়েছে। তো আশা করি সিনেমাটা দেখে বেরোলে ওরকম একটা অনুভূতি পাবে। অনেক কো অ্যাক্টর দেখতে পাচ্ছি পোস্টারে, তো কিরকম অভিজ্ঞতা ছিল তোমার? ভালোই কাজ হয়েছে, মানে সবার সঙ্গে মিলেমিশে কাজ হয়েছে এবং ভালো সবাই কোঅপারেট করেছে এবং ডাইরেক্টর অনেক চেষ্টা করেছে সবার কাছ থেকে যাতে ভালোভাবে কাজটা বার করানো যায়, এবং সেইভাবেই আমরা কাজ করেছি এবং ভালো লেগেছে। একসঙ্গে সবাই মিলে কাজ করেছি, যে যার অ্যাকচুয়ালি অনেকগুলো গল্প, তো সেই গল্পগুলো আলাদা আলাদা করে শুটিং করেছে, তো ভালো হয়েছে। সব সময় মানে শুটিংটা খুব ভালোভাবে করা হয়েছে। তুমি এর আগে অনেকগুলো ফিল্মে কাজ করেছো, তবে এই যে ফিল্মটা রয়েছে এখানে তোমার অ্যাজ এ লিড অ্যাক্টর হিসেবে কাজ করার জন্য তুমি যে হ্যাঁটা বললে, যে প্রপোজালটা তোমার কাছে এসেছিল বা তুমি যেটাকে অ্যাকসেপ্ট করলে, কেন করলে? দেখো, প্রথমত হচ্ছে দেবব্রতকে আমি অনেকদিন ধরে চিনি, আমাদের ত্রিপুরারই ছেলে, এবং যে প্রডিউসার কমল দেববর্মা, তার সঙ্গে আমি একসঙ্গে ক্রিকেটও খেলেছি, তো মানে ওই সূত্রে একটা আলাপ ছিল। তো ওরা আমাকে প্রথম দিনই যখন ওরা ভাবছিল যে একটা সিনেমা করবে, তখন থেকেই আমাকে বলেছিল যে একটা চরিত্র তোমার জন্য আছে, তোমাকে কিন্তু করতে হবে সিনেমাটা। তো আমি বললাম আমার জন্য, আমি তো অভিনয় করি না। বললো না, এটা তোমাকে করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, চলো ট্রাই করবো, করে দেখি। তো ওইভাবেই করা, এবং করে ভালোই লেগেছে কাজ করে একসঙ্গে, এবং খুব সুন্দরভাবে কাজ হয়েছে। এই যে ত্রিপুরা থেকে কলকাতায় এসে একটা মুভিতে কাজ করা, লিড অ্যাক্টর হিসেবে কাজ করা, কিরকম এক্সপিরিয়েন্স তোমার? দেখো, আমার তো আর লিড অ্যাক্টর হিসেবে কাজ করাটা আমার কাছে ছিল না, আমি তো মেনলি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং এক্সিবিশন ওটা করি। লিড অ্যাক্টর হিসেবে কাজ করা ডেফিনেটলি এটা একটা আলাদা একটা অভিজ্ঞতা, এবং প্রডিউসার যে আমাকে ভেবেছে সেটাই আমি খুব আপ্লুত এটার জন্য। তো ভালো লেগেছে কাজ করে, এবং ত্রিপুরার থেকে এসে ডেফিনেটলি এখানে কাজ করছি এবং বহু বছর ধরে কাজ করছি, তো সেটার একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স এবং ভালো লাগা তো আছেই। প্লাস ত্রিপুরাতেও আমার যেহেতু সিনেমা হল আছে, প্লাস ওখানেও আমি প্রোডাকশন করছি, তো
ভালো লাগছে কাজ করে। এই মুভিটা করতে গিয়ে তুমি নতুন কি কি শিখলে? আর ডেফিনেটলি ডায়লগ মুখস্থ রেখে কাজ আচ্ছা। করতে হয়, সেটা একটা বিশাল অভিজ্ঞতা ছিল। না আমার ঠিক মনে নেই, সেটা সিনেমায় দেখতে পাবে। বাট সিগারেট খেতে হয়েছিল আমার মনে আছে এখনো, কারণ আমি জেনারেলি আমি স্মোক করি না, বাট সিনের প্রয়োজনে ওটা আমাকে করতে হয়েছিল। সিগারেট কিভাবে জ্বালাতে হয় সেটাও জানি না, আমাকে সেটা শিখেছি আমি। সিগারেট খেতে হয়েছিল কারণ আমি সিগারেট খাই না, মদও খাই না, তো আমাকে ওটা করতে হয়েছিল। তো ঠিক আছে, এটা আলাদাও একটা অভিজ্ঞতা, ভালো লেগেছে কাজ করে। এই যে তোমার গোটা এক্সপিরিয়েন্সটা রয়েছে, তুমি এর আগে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছো, তুমি প্রোডিউসার হিসেবে কাজ করেছো, প্রথমবার লিড, ঠিক আছে, তার মধ্যে তোমার এত এত এক্সপিরিয়েন্স হয়েছে। তো তোমার যারা পরিবার পরিজন আছে তারা কি বলতে যাচ্ছে বিষয়টা নিয়ে, যে প্রথমবার তোমাকে দেখছে? তারা তো ভাবেনি যে আমি অ্যাক্টিং করবো, বাট ডেফিনেটলি তারা সিনেমাটা যদি দেখে তখন তাদের এক্সপিরিয়েন্সটা জানা যাবে যে কিরকম লেগেছে। তো তাদের কাছে একটা নতুনত্ব, যেমন পোস্টারটা আউট হয়েছে বাড়িতে দেখেছে, তো তাদের কাছে দেখে মনে হয়েছে যে না, এটা একটা অন্য জিনিস যেটা তারা এক্সপেক্ট করেনি। তো ডেফিনেটলি ভালো। তোমার কি এটা মনে হয় যে এই মুভিটা রিলিজ হওয়ার পর শতদীপ সাহাকে দর্শকরা নতুন ভাবে চিনবে? আরো কিছু কাজ আসবে আমার মনে হয়। একটা সিনেমার থেকে আমার মনে হয় সবকিছু জাজমেন্ট না করাটাই ভালো। এরপরে আরো কিছু কাজ আসবে, তো সবগুলো 2-3টে আরো বেরোলে তারপর আশা করি বেটার হবে। দর্শকদের কি বলবে এই মুভিটা? বলবো যে আপনারা সিনেমাটা দেখুন, সিনেমা হলে আসছে 7 তারিখে। আপনাদের কাছের প্রেক্ষাগৃহে আপনার সিনেমাটা দেখুন এবং দেখে আমাদেরকে জানান কেমন লাগলো। ত্রিপুরাতেও কি রিলিজ হবে? হ্যাঁ, ত্রিপুরাতেও রিলিজ হচ্ছে। ত্রিপুরার রূপসী সিনেমা হলে রিলিজ হচ্ছে, বলাকা সিনেমা হলে রিলিজ হচ্ছে, দুটো জায়গাতেই রিলিজ হচ্ছে। তো আপনারা সিনেমাটা দেখুন, এবং যেহেতু ত্রিপুরার ঘরের ছেলে এবং ত্রিপুরার ডিরেক্টর, ত্রিপুরার প্রডিউসার, তো আশা করবো যে ওই সাপোর্টটা ত্রিপুরার থেকে ডেফিনেটলি আসবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানতে পেরেছো যে আগামী 7 তারিখ 7ই আগস্ট কিন্তু এই মুভিটা রিলিজ হতে যাচ্ছে। আমরা প্রত্যেকে এক্সাইটেড এই মুভিটার জন্য। তোমরাও কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে সিনেমা হলে থাকুক না কেন সেখানে গিয়ে অবশ্যই মুভিটা দেখতে বলবে না। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, তোমাদের সাথে আড্ডা দেবো, গল্প দেবো। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।